কৃষকের কি অবস্থা একটু দেখেন। কৃষকের যে পরিস্থিতি বোঝাটা পুরোই খারাপ। দেখতে থাকুন শুধু ভিডিওটা। ধান নিয়ে কি বিপদে আছে মানুষ দেখেন। কিরে তুই নগা তুই নগিলে হ্যাঁ এনে এই দেখেন অবস্থা। হ্যাক দিয়ে মানে ফেঁকে দিয়ে চলা লাগে, যে এমন অবস্থা হয়েছে। লাইলগুলো ভালো না, মানুষের কৃষকের যে ধানগুলো শেষ আমাদের ইসাপুরা মাঠে। আমার এক বড় ভাই বলছিল যে শুধু এক জায়গার ভিডিও দিলে হবে না, আপনার মাঠের কি অবস্থা পরিস্থিতি ওইটা একটু দেখাবেন আমাদেরকে। আসলে বড় ভাইয়ের অনুরোধ রাখতে গিয়ে এই দেখেন আমি কই জায়গায় হাঁটতেছি, এমন জায়গায় হাঁটতেছি বিশ্বাস করবেন কিনা জানি না। জুতা আছে না, জুতা হাতে নিয়ে, এই যে জুতাগুলো হাতে নিয়ে চলতেছি। তারপরেও কইছি আজকে ভিডিওটা দেখাবো আপনাদেরকে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। আর এই দেখেন অবস্থা, ধান সবগুলো মানে বালিশ ছাড়া হতে গেছে। ধান বালিশ ছাড়া হতার কারণে কিন্তু পরিস্থিতি ভালো না। আর আমি এই রাস্তা দিয়ে মানে ফ্যাক দিয়ে হাঁটতে আমারও মানে অবস্থা খারাপ দেখেন। ধান তো একদম বালিশ ছাড়া হচ্ছে। এই পাশেরটাও একই অবস্থা। এই পাশেরটাও আপনার মোটামুটি কিছু দাঁড়ানো আছে, কিছু হতে গেছে। মানে এ একটা বিপদেরই। ধান যদি আপনার একবার হুইতে হারে, এই ধান দাইতে বা কাটতে যে সমস্যা তো একদম পুরোই। আর আমি আছি এখন ইসাপুরা, আমাদের ইসাপুরা যে মাঠ আছে, মাঠের মাঝখানে মোটামুটি আমি আছি। দেখেন, যারা দেখতে মন চাইছেন, যাদের ইচ্ছা হয়েছে আমাদের ইসাপুরা মাঠটার কি অবস্থা, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক কষ্টে বানানো। দেখেন আমার হাতে জোতা নিয়ে, পায়ে তো কিছুই নেই, এরপরে কাদা মাটি দিয়ে চলাফেরা করা অনেক কষ্ট। এরপর আমার অনেক দিন আজকে কাজ নাই, বেকার বয়ে বয়ে খাইতেছি। দেখছেন অবস্থা। তো অবশ্যই ভিডিওটা যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আবার চলে যাচ্ছি, কারণ অনেকখানি জায়গা হাঁটানো লাগছে, আমার হাঁফানি ছুটিয়েছে, অনেক কষ্ট ভাই। এবারে আমি খাইলে গায়ে একটি অবস্থা। আর যারা এই জায়গাগুলো দিয়া আপনার চলাফেরা করে, যারা এই জায়গাগুলো দিয়ে ভার নিয়ে বা ধান বোঝা নিয়ে বাড়ির দিকে যায়, তাদের কি অবস্থা আমার মাথা ধরে না ভাই। মহান আল্লাহ তাআলা সবাইকে একটু হেফাজত করুক। যদি মনে করেন রোদ উঠে, তাহলে আলহামদুলিল্লাহ জায়গাগুলো শুকনো হয়ে গেলে তো সবাই চলাফেরা করতে পারে। এই জন্য আজকে ভিডিওটা করানো, যে দেখতে যেহেতু আপনাদের মন চাইছে, এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন যে কষ্ট কেমন। আর দেখি আমার এখানে 3টা ভাই আছে, ভাইদের সাথে কথা বলা যায় কিনা আমি দেখি, জায়গা যদি পাই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে ওই যে বড় ভাইরা আছে, ওনার সাথে একটু কথা বলে দেখি ওনাদেরকে কি অবস্থা হইতেছে কাজের। দেখেন পানি তো অনেক বেশি, পানির কারণে ধান কাটতে অনেক সমস্যা। এখানে একজন, এই ধানগুলোর কিন্তু পরিস্থিতি ভালো না, যেটা আসলে কি অবস্থা কাকা? মুরব্বী ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুরব্বীর দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হলো রংপুর কুড়িগ্রাম। কুড়িগ্রাম। এখানে কতদিন আছেন, কাজ করতেছেন? আজ প্রায় 14-15 দিন। অনেক কষ্ট তাই না? কষ্ট মানে ভালো কষ্ট। যাক ধন্যবাদ। আরেকজন আছে, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, যেহেতু অনেক কষ্টের কাজ।
এখন এই যে আমার আর ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা ভিডিও করতেছি, এটা হচ্ছে আমি মফিজ মিয়া, আমার ফেসবুক পেজ, ওইখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কষ্টগুলা আমাদের এলাকায়, যে কষ্ট এখন পরিস্থিতির কারণে বাধ্য, কারণ বৃষ্টি হয়েছে মহান আল্লাহ তাআলা দিয়েছে, কিছুই করার নাই। এটা আল্লাহর দান। হ্যাঁ আল্লাহর দান। এখন আপনারা মানে আইছেন যে কতদিন হয়েছে এলাকায়? আজকে ভাই 14-15 দিন। 14-15 দিন। আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকায় এরকম বৃষ্টি হইতেছে। মানে আপনার দেশের বাড়ি কোন জায়গায়? রংপুর কুড়িগ্রাম। কুড়িগ্রামে। যাক, কুড়িগ্রামে আমার এক ভাই আছে ইসমাইল ভাই, আপনাদের বাস কাউন্টারে চাকরি করে। দেখা যাক আমার ভাই চিনি কিনা আপনাদেরকে। তো এই দেখেন দর্শক, আমিও আছি এখানে, কাজ চলতেছে, দেখতে আইছি। আমার ওই যে বড় ভাই বলছিলেন যে আপনি শুধু এক জায়গায় ভিডিও করলে হবে না, আমাদের ধান ক্ষেতের কি অবস্থা একটু দেখান। এটা হয়তো তাইর মুন্সির জমি না, এটা হলো মোনাফ মিয়া। মোনাব মিয়ার জমিটা দেখছেন আপনারা। অবশ্যই লাইক কমেন্টে বলে যাবেন কেমন হচ্ছে। আর আমি তো আছি, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।